আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গত পর্বে আমরা আমাদের এই ক্যাটাগরি সেকশন এবং ট্যাগ সেকশন তৈরি করেছিলাম। এই পর্বে আমরা আমাদের যে এই আর্টিকেল সেকশনটা আছে এই আর্টিকেল সেকশনটা তৈরি করব। এখানে আমাদের ফলোয়িং মি এবং ফলোয়িং মি দুই জায়গায় এটা আমাদের চেঞ্জ করতে হবে। এটা হবে মূলত আমাদের একটা হবে ক্যাটাগরি আর একটা হবে আমাদের মূলত ট্যাগ। তাহলে আমাদের এখানে টাইটেলটা আছে এই টাইটেলটা আমরা চেঞ্জ করে দেব। তাহলে এখানে হবে আমাদের ট্যাগ এবং এটা হবে আমাদের মূলত ক্যাটাগরি সেকশন এটা মূলত। তাহলে এই পর্বে আমরা আমাদের এই আর্টিকেল সেকশনটা তৈরি করব। তাহলে এই আর্টিকেল সেকশনটা আমাদের কোন জায়গায় হবে? আমাদের এই যে 8 কলাম, এই 8 কলামের ভিতরে এখানে হবে মূলত আমাদের এই আর্টিকেল সেকশনটা। তাহলে এই আর্টিকেলগুলোর জন্য আমরা একটা আর্টিকেল কম্পোনেন্ট তৈরি করব আগে। তাহলে এখান থেকে আমাদের এই আর্টিকেল কম্পোনেন্টটাও হবে আমাদের এই হোম কম্পোনেন্টের মধ্যে। হোম article.jsx তাহলে এটা হবে আমাদের হোম আর্টিকেল h2 এবং এই হোম আর্টিকেল কম্পোনেন্টটাকে আমাদের এই যে হোম কম্পোনেন্ট আছে এই হোম কম্পোনেন্টের মধ্যে আমাদের রেন্ডার করতে হবে। তাহলে এখানে হবে আমাদের হোম আর্টিকেল। তাহলে এটা এখানে রেন্ডার করার জন্য আমাদের অবশ্যই আগে এটাকে ইম্পোর্ট করে নিতে হবে, তারপর এটা ব্যবহার করতে হবে। তাহলে এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের হোম আর্টিকেল। তাহলে এখন আমরা এই হোম আর্টিকেলটাকে ডিজাইন করার জন্য আমাদের একটা সার্চ ফাইল তৈরি করব। তাহলে এর জন্য আমাদের সার্চ ফোল্ডারের মধ্যে আমাদের আছে হোম। এই হোমের মধ্যে আমরা হোম আর্টিকেল নামে একটা সার্চ ফাইল তৈরি করব। তাহলে আমাদের হোম article.scss তাহলে এই হোম article.scss ফাইলটিকে অবশ্যই আমাদের মেইন ফাইলের মধ্যে ইম্পোর্ট করতে হবে। তাহলে আমাদের @import তাহলে আমাদের সেস ফোল্ডারের মধ্যে আমাদের আছে কম্পোনেন্ট ফোল্ডার্স, এর মধ্যে আছে আমাদের হোমের মধ্যে আছে আমাদের হোম আর্টিকেল। তাহলে আমাদের এই main.scss ফাইলের কোনো প্রয়োজন নেই এবং আমাদের home.scss ফাইলের কোনো প্রয়োজন নেই। আমাদের utils.scss ফাইলের কোনো প্রয়োজন নেই এবং reset ফাইলেরও কোনো প্রয়োজন নেই। আমাদের হোম আর্টিকেল, এই হোম আর্টিকেলের মধ্যে আমাদের মূলত আমাদের এই আর্টিকেল সেকশনটা তৈরি করব। তাহলে এখানে আমাদের h2 ট্যাগটা আমরা কেটে দেব। তাহলে এখানে আমাদের ক্লাস হবে হোম আর্টিকেল ক্লাস। এরপরে আমরা ক্লাস অ্যাড করব আমাদের রো ক্লাস এবং এই রো ক্লাসের পর আমরা যদি আমাদের এই স্টাইলের দিকে তাকাই তাহলে এখানে যে আমাদের ইমেজ আছে আমরা এই সম্পূর্ণটাকে অর্থাৎ আমাদের এই যে 8 কলাম, এই 8 কলামকে আমরা মনে করব এখন 12 কলাম। এই 12 কলামকে আমরা দুই ভাগ করব। আমাদের আগের মতোই একটা হবে আমাদের 4 কলাম এবং আর বাকিটুকু হবে আমাদের 8 কলাম। আমরা আবার দুইটা সেকশনে ভাগ করব। তাহলে এই রো এর মধ্যে আমাদের হবে ডট কল 4 কলাম। এই ডট 4 কলামের মধ্যে কি হবে? এই ডট 4 কলামের মধ্যে হবে মূলত এই যে আমাদের এই ইমেজ সেকশনটা এবং আমাদের ডিটেইলস সেকশনটা হবে 8 কলামের মধ্যে। তাহলে এরপরে হবে আমাদের কল 8 কলাম। তাহলে প্রথম যে 4 কলাম এই 4 কলামের মধ্যে থাকবে আমাদের মূলত ইমেজ সেকশনটা। তাহলে এখানে আমাদের ক্লাস হবে হোম ইমেজ ক্লাস এবং হোম ইমেজ ক্লাসের পরে আমাদের ক্লাস হবে ইমেজ। এই ইমেজ ক্লাসের মধ্যে আমরা আমাদের যে ইমেজ আছে এই ইমেজটাকে অ্যাড করব। তাহলে আমরা যাব আমাদের হোম কম্পোনেন্ট, এই হোম কম্পোনেন্ট থেকে একটা ইমেজকে আমরা এখান থেকে কপি করে নেব। তাহলে আমাদের পপুলার আর্টিকেল, এটা আমাদের পপুলার আর্টিকেলের মধ্যে আছে।
তাহলে ইমেজ, এখান থেকে একটা ইমেজ কপি করে নিচ্ছি। তাহলে আমাদের এই পাশে হবে ইমেজ এবং এই পাশে হবে আমাদের মূলত ডিটেলস, এবং ইমেজের মাঝে একটা আছে আমাদের ক্যাটাগরিটা। তাহলে এরপরে আমাদের যে ইমেজ ট্যাগ আছে, এই ইমেজ ট্যাগের পরে আমরা একটা স্পান ট্যাগ নেব, এবং এর স্পান ট্যাগ এর মাঝে থাকবে মূলত আমাদের যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিটুকু। তাহলে এখানে আমি দিচ্ছি অ্যালগরিদম। তাহলে এরপরে আমাদের থাকবে আর্টিকেলস ডিটেলস, এই ডিটেলসগুলো। তাহলে এই ডিটেলসগুলো, তাহলে এটা হবে আমাদের কোন সেকশনের মধ্যে, মূলত এই 8 কলামের ভিতরের মধ্যে থাকবে আমাদের এই ডিটেলসগুলো। তাহলে 8 কলামের ভিতরে আমরা একটা ক্লাস অ্যাড করব। এখানে আমাদের হোম আর্টিকেল ডিটেলস, এবং এই হোম আর্টিকেলস ডিটেলস ক্লাসের ভিতরে থাকবে আমাদের টাইটেল। টাইটেল বলতে বোঝাচ্ছে আমাদের এই টাইটেলটা, এবং এই টাইটেলের মধ্যে আমরা একটা লিঙ্ক অ্যাড করব। এই লিঙ্কের মধ্যে থাকবে মূলত আমাদের এই টাইটেল, কারণ এই টাইটেলকে আমরা যখনই ক্লিক করব তখনই আমাদের এই বিস্তারিত, আমাদের এই আর্টিকেলের যে বিস্তারিত যেগুলো আছে সেগুলো আমরা পড়তে পারবো। তাহলে এই লিঙ্ক অবশ্যই আমাদের এখানে ইম্পোর্ট করে নিতে হবে আগে। তাহলে ইম্পোর্ট, এই লিঙ্ক আমরা পাবো আমাদের রিঅ্যাক্ট রাউটার ডম থেকে। তাহলে আপাতত এটা 2 করে রাখতেছি। তাহলে এখানে আমাদের কিছু ডামি টেক্সট অ্যাড করতে হবে। ডামি টেক্সট, Ctrl+C, আমাদের টাইটেল, এবং টাইটেলের মধ্যে এটা আমরা পেস্ট করে দেব। তাহলে এরপর এই টাইটেলের পর আমাদের কি থাকবে, আমরা যে টাইটেল অ্যাড করলাম এই টাইটেলের পর আমাদের কি থাকবে, টাইটেলের পর থাকবে আমাদের, আমরা যদি এখানে তাকাই তাহলে হচ্ছে আমাদের নেম এবং টাইম। তাহলে এরপর এই টাইটেল ক্লাসের পর আমরা ক্লাস অ্যাড করব নেম এবং টাইম ক্লাস। এই নেম এবং টাইম ক্লাসের মধ্যে আমাদের স্পান, এই স্পানের মধ্যে থাকবে আমাদের একটা লিঙ্ক, এবং লিঙ্কের মধ্যে মূলত আমরা এখানে নাম রাখবো। এখানে আমি নাম দিচ্ছি শেখ ফরিদ, এবং 2কে আমি স্ল্যাশ করে রাখতেছি, এবং এরপর আমরা আরেকটা স্পান ট্যাগ নেব, এবং স্পান ট্যাগের মধ্যে মূলত আমাদের এই যে সময় আছে এই সময়টা থাকবে 2 জুন 2022 করে দিচ্ছি। তাহলে এরপর আছে কি আমাদের, এরপর আছে মূলত আমাদের এই আমাদের আর্টিকেলের অল্প একটু অংশ, এবং এরপরে আছে আমাদের বাটন। তাহলে আমাদের এই টাইম এবং নেম এবং টাইম ক্লাস এরপরে আমরা একটা ডিভ অ্যাড করব। ডিভের মধ্যে আমাদের ক্লাস, এই ক্লাস হবে আমাদের আর্টিকেল টেক্সট। তাহলে এই আর্টিকেল টেক্সটের মধ্যে আমরা অ্যাড করব কিছু টেক্সট অ্যাড করব, এবং এরপরে আমরা এই যে আর্টিকেল টেক্সট, এই আর্টিকেল টেক্সটের মধ্যে একটা আগে পি ট্যাগ নেব। এই পি ট্যাগের মধ্যে মূলত এই টেক্সটগুলো অ্যাড করব। তাহলে এরপরে আমরা নিব একটা বাটন। এই বাটন হবে আমাদের কি, রিড মোর বাটন, অর্থাৎ রিড মোর বাটন ক্লাস। এই রিড মোর বাটন ক্লাসের মধ্যে আমরা বাটন অ্যাড করব, এবং বাটনের যে ক্লাস হবে এই ক্লাস হবে রিড মোর বাটন। এই যে আমরা রিড মোর বাটন আমরা অ্যাড করলাম, এই বাটনে ক্লিক করলে, দুঃখিত, এই বাটনে ক্লিক করলে আমাদের আর্টিকেলের যে বিস্তারিত সেটা আমরা পড়তে পারবো। তাহলে এখানে একটা আমরা লিঙ্ক অ্যাড করব। এই লিঙ্কের মধ্যে মূলত হবে আমাদের রিড মোর।
তাহলে আমরা যখনই এই লিঙ্কে ক্লিক করব তখনই মূলত আমাদের এই যে আর্টিকেলের রিড মোডে ক্লিক করব সেই আর্টিকেলটা আমরা পড়তে পারবো। তাহলে আমাদের এই HTML ট্যাগগুলো লেখা শেষ। এখন আমরা আমাদের এগুলোকে ডিজাইন করব। তাহলে ডিজাইন করার জন্য আমাদের যেতে হবে কোথায়? আমাদের হোম যে আর্টিকেল আছে এই হোম আর্টিকেল এসএস এর মধ্যে। তাহলে প্রথমে আমরা ধরবো আমাদের ডট হোম আর্টিকেল ক্লাসকে, এবং হোম আর্টিকেল যে ক্লাস আছে এই হোম আর্টিকেল ক্লাস এরপরে আছে আমাদের হোম আর্টিকেল আমাদের এখানে যে আমরা হোম আর্টিকেল ক্লাস অ্যাড করেছিলাম এই হোম আর্টিকেল ক্লাসের এই হোম আর্টিকেল ক্লাস আরেকটা ক্লাসের ভিতরে রাখবো। এটাকে আমি কাট করে নিচ্ছি। এটা হবে আমাদের হোম আর্টিকেলস। তাহলে হোম আর্টিকেলস, আর্টিকেলস বলতে বোঝাচ্ছে এখানে অনেকগুলো আমাদের আর্টিকেল থাকবে, তারপরে একটা হবে আমাদের হোম আর্টিকেল। হোম আর্টিকেল বলতে এখানে সম্পূর্ণ মিলে একটা ক্লাস, অর্থাৎ হোম আর্টিকেল বলতে বোঝাচ্ছে আমরা যে হোম আর্টিকেল ক্লাস অ্যাড করেছি সেটা হলো আমাদের এইটুকু, আর হোম আর্টিকেলস যে ক্লাসটা অ্যাড করেছি তার মধ্যে এই সবগুলো আর্টিকেল মূলত আমাদের থাকবে। তাহলে প্রথমে ধরবো আমাদের হোম আর্টিকেলস ক্লাসকে। তাহলে এরপরে আছে আমাদের হোম আর্টিকেল ক্লাস, এবং হোম যে আর্টিকেল ক্লাস আছে আমাদের এই হোম আর্টিকেল ক্লাসের আমাদের ব্যাকগ্রাউন্ড কলার, এই ব্যাকগ্রাউন্ড কলার দেব আমাদের var, আমরা আগে যে ব্যবহার করেছিলাম মেইন বিজি কালার, এই মেইন বিজি কালার। দুঃখিত। তাহলে এরপরে আমাদের যে প্যাডিং, আর্টিকেলের যে আমাদের প্যাডিং, এই প্যাডিং হবে আমাদের চতুর্পাশে 8 পিক্সেল। তবে এরপর আমাদের বর্ডার রেডিয়াস, এই বর্ডার রেডিয়াস আমরা দেব 2 পিক্সেল। এরপরে আমাদের যে বক্স শ্যাডো, তাহলে বক্স শ্যাডো আমরা ব্যবহার করব আমাদের আগের যে বক্স শ্যাডো ব্যবহার করেছিলাম। তাহলে এটা হবে আমাদের SHADOW শ্যাডো কলার। তাহলে এরপর আমাদের হোম আর্টিকেলের এরপরে আমরা ধরবো আমাদের রো, এর ভিতরে আছে আমাদের রো ক্লাস, এবং রো ক্লাস যে আছে এই রো ক্লাসের ভিতরে আছে আমাদের কল ফর ক্লাস, কল ফর ক্লাস। তাহলে এই কল ফর ক্লাস বলতে বোঝাচ্ছে আমাদের এই যে রো ক্লাস, এবং এই রো ক্লাসের বাইরে আমাদের এই যে কল ফর ক্লাস আছে এই কল ফর ক্লাস, এবং কল ফর ক্লাসের মধ্যে আছে আমাদের কি হোম ইমেজ, এবং হোম ইমেজ যে ক্লাস আছে এই হোম ইমেজ ক্লাসের মধ্যে আমাদের আরেকটা ক্লাস আছে ইমেজ। এই যে আমাদের হোম ইমেজ ক্লাস, এই হোম ইমেজ ক্লাসের ভিতরে আছে ইমেজ, এর ভিতরেই আছে মূলত আমাদের এই ইমেজ ট্যাগ। তাহলে আমাদের যে ইমেজ ক্লাস আছে এই ইমেজ ক্লাসের আমাদের প্যাডিং, এই প্যাডিং দেব আমাদের চতুর্পাশে 8 পিক্সেল, এবং এর একটা আমরা ওয়েট দেব 100%, এবং আমাদের হাইটও হবে 100%, অর্থাৎ কল ফরের যে আমার ওয়েট সেটাই হবে, এবং হাইট ইমেজের যে হাইট এটা হবে। এবং এরপরে আমাদের হাইট 100% না দিয়ে ইমেজের যে হাইট আছে এই ইমেজের হাইট আমরা একটা ফিক্সড হাইট সেট করে দেব, এটা হবে আমাদের 190 পিক্সেল। তাহলে এরপর আমাদের এটাকে কপি করে নেব উইডথ এবং হাইট, এবং এখানে পেস্ট করে দেব, এবং এই হাইটটা আমরা এখানে 100% করে দেব। তাহলে এখানে 100% দেওয়ার অর্থই হলো এখানে যেটা আছে সেটাই হবে। তাহলে এখন আমাদের ঠিক আছে এটা। তাহলে এরপর আমাদের যে এই ইমেজের আমাদের পজিশন, এই পজিশন করে দেব আমরা রিলেটিভ। এই পজিশনকে রিলেটিভ করে দেওয়ার অর্থ হলো ইমেজের উপরে আমরা আমাদের এই যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিটাকে মূলত অ্যাড করব, এই জন্য আমাদের এখানে পজিশন করতেছি রিলেটিভ। এবং স্পান যে আছে আমরা আমাদের যদি আমাদের ক্যাটাগরিটাকে দেখি এই যে স্পানের মধ্যে এই স্পানকে আমরা করে দেব, স্পানের যে আমাদের পজিশন আছে এই পজিশনকে করে দেব আমাদের অ্যাবসোলিউট।
এবং আমাদের স্পানের যে প্যাডিং, এই প্যাডিং আমাদের উপর এবং নিচে হবে 4 পিক্সেল এবং দুই পাশে হবে আমাদের 6 পিক্সেল। তাহলে এটাকে আমাদের বারবার সেভ করতে হবে। তাহলে এই যে এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমাদের লেফট করে দেবো আমাদের 8 পিক্সেল এবং আমাদের রাইট বটম করে দেব 8 পিক্সেল। এটা আমাদের বারবার সেভ করতে হবে। তাহলে এখানে যে আমাদের লেফট 8 পিক্সেল, এটা বটম আমরা করে দিলাম কত পিক্সেল? 8 পিক্সেল। এরপরে আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করব। আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালার হবে আমাদের RGB এবং RGBর কালার হবে আমাদের 3939 এবং আমাদের 40 এবং 112। তাহলে এখন কিন্তু ঠিক আছে। এবং এর যে কলার আছে, এই কলারটাকে আমরা হোয়াইট করে দেবো। এখানে আমাদের কলার আছে হোয়াইট। তাহলে এর কালার, এর কলার হবে আমাদের FFF। এবং আমাদের যে ফন্ট সাইজ, এই ফন্ট সাইজটাকে আমরা একটু ছোট করে দেবো। আমাদের হবে 13 পিক্সেল। তাহলে এখন কিন্তু ঠিক আছে এটা আমাদের। এবং এরপর আমরা আমাদের এই যে রাইট সেকশনটা, এই রাইট সেকশনটা মূলত স্টাইল করব। তাহলে এটা 4 কলাম গেল এবং ওর রাইট সেকশনটা আছে আমাদের 8 কলামের ভিতরে। তাহলে 8 কলামের ভিতরে আমাদের যে ক্লাস আছে, এই ক্লাস আছে আমাদের হোম আর্টিকেল ডিটেলস। এটাকে কপি করে নেব এবং এখানে পেস্ট করে দেব। এর ভিতরে এই যে আমাদের হোম আর্টিকেল ডিটেলস, এই ডিটেলসের আমাদের প্যাডিং, এই প্যাডিং দেব আমাদের 8 পিক্সেল। তাহলে এরপরে আছে আমাদের টাইটেল ক্লাস, আমাদের টাইটেলের জন্য। এবং টাইটেল ক্লাসের ভিতরে আমরা কি ব্যবহার করেছিলাম? টাইটেল ক্লাসের ভিতরে আমরা ব্যবহার করেছিলাম আমাদের এই লিঙ্ক ক্লাস। তাহলে এখানে হবে আমাদের লিঙ্ক বলতে বোঝাচ্ছে আমাদের এবং এর যে আমাদের ফন্ট সাইজ, এর ফন্ট সাইজ করে দেব 18 পিক্সেল এবং এর ফন্ট যে ওয়েট আছে, এটা করে দেব আমাদের 700। এবং এর যে কলার, এই কলারকে আমরা করে দেব কি আমাদের var text color। তাহলে এটা কিন্তু আমাদের বারবার সেভ করতে হবে। এখানে একটা আমাদের ওয়ার্নিং দিচ্ছে। এটা ওয়ার্নিং দেওয়ার কারণ হলো এখানে আমাদের নেট কানেকশন অফ আমার, এই জন্য মূলত আমাদের এই যে এটা কিন্তু এরর দেখাচ্ছে, এই জন্য মূলত এটা ওয়ার্নিং দিচ্ছে। তাহলে এরপর আমাদের এই যে টাইটেলের পর যে আমরা কে যদি হোভার করি, তাহলে আমরা যেহেতু এখানে সার্চ ব্যবহার করতেছি, তাহলে অবশ্যই এর ভিতরে আমাদের দিতে হবে অ্যান্ড এবং এখানে হবে হোভার। এবং হোভার যদি করি, তাহলে এর যে ব্যাকগ্রাউন্ড কালার, এর ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করে দেব। এটা হবে RGB। তাহলে আমাদের হবে 6868,240 এবং 68। তাহলে যখনই আমরা হোভার করব, আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ড কালার হবে না, আমাদের মূলত হবে এটা কালার। তাহলে এর একটা আমাদের ট্রানজিশন দিতে হবে। তাহলে এখানে আমাদের ট্রানজিশন অ্যাড করব, ট্রানজিশন। তাহলে অল 0.5 সেকেন্ড। তাহলে এখন আমাদের ঠিক আছে। তাহলে এরপর আমরা ধরবো আমাদের যে টাইটেল আছে, এই টাইটেলের পর আমরা ধরবো আমাদের এই যে টাইটেল, এই টাইটেলের পর ধরবো আমাদের নেম এবং টাইম ক্লাসকে। আমাদের নেম আর টাইম যে আছে, এই টাইমকে স্টাইল করার জন্য এর আমরা ডিসপ্লে করে দেব ফ্লাক্স। আমরা যখনই ডিসপ্লে ফ্লাক্স করে দেব, তখনই কিন্তু এই দুটো পাশাপাশি চলে আসবে। এরপরে ডিসপ্লে ফ্লাক্স করার পরে আমাদের যে ফ্লাক্সদের ডিরেকশন আছে, এটা করে দেবো আমাদের রো, যাতে এটা রো বরাবরই থাকে। তাহলে এরপর ধরবো আমাদের স্পান ট্যাগকে। এটা আমাদের বারবার সেভ দিতে হবে।
এর ভিতরে যে স্পান ট্যাগ আছে আমাদের, এই স্পান ট্যাগ, এই স্পান ট্যাগকে আমরা ধরবো। এই স্পান ট্যাগের মধ্যে আমাদের যে কলার, এই কলার আমরা ব্যবহার করব গ্রে, এবং এর ভিতরে যে টেক্সট আছে এই আমাদের টেক্সট ট্রান্সফর্ম, এটা করে দেবো আপার কেস, তাহলে সবগুলো বড় হাতের আমাদের টেক্সট হয়ে যাবে। এবং আমাদের যে লাইন হাইট, এই লাইন হাইট করে দেবো আমরা 2। তাহলে স্পানের আমাদের মার্জিন রাইট, এই মার্জিন রাইট করে দেবো আমাদের 5 পিক্সেল, অর্থাৎ আমাদের লিঙ্ক এবং নেম এবং যে টাইমটা আছে, এই নেম এবং টাইম, তাহলে এর মাঝ বরাবর এখানে আমাদের রাইট পাশে কত পিক্সেল হয়ে গেল, 5 পিক্সেল মার্জিন, এবং এই নেমেরও রাইট পাশে হলো 5 পিক্সেল মার্জিন হয়ে গেল, মাঝটা একটু ফাঁকা হয়ে গেল। তাহলে এরপরে আমাদের এখানে আমরা ফন্ট সাইজ ব্যবহার করব, এই ফন্ট সাইজ ব্যবহার করব 12 পিক্সেল, এবং ফন্টের যে ওয়েট আছে, তাহলে এই ওয়েটটা আমরা ব্যবহার করব এখানে 600। তাহলে এরপর আমরা এটা ডিসপ্লে করে দেব ফ্লাক্স, করে দেব, এবং অ্যালাইন আইটেমস আমরা করে দেব সেন্টার। তাহলে এটা করার কারণ হলো এই যে আমাদের স্পান ট্যাগের মধ্যে আমরা ব্যবহার করেছিলাম এই যে এই ট্যাগ, এটা যাতে মাঝে চলে আসে। তাহলে এরপর আমরা কি পাবো, স্পানের ভিতরে আছে আমাদের মূলত এই ট্যাগ, এবং এই ট্যাগের আমাদের যে কলার আছে, এই কলারকে করে দেব আমাদের হ্যাশ 000, অর্থাৎ এটাকে একবারে কালো করে দেব। এবং এর যে ফন্ট সাইজ, অর্থাৎ নেমের যে ফন্ট সাইজ, এই ফন্ট সাইজটা আমাকে বাড়ায় দেব 14 পিক্সেল। তাহলে এখানে আমাদের টাইমের ফন্ট সাইজ একটু ছোট এবং নেমের ফন্ট সাইজ একটু বড় দেখতে পারবো। তাহলে এরপর আমরা স্টাইল করব আমাদের এই অংশটুকু। তাহলে এটা আছে আমাদের কোথায়, আমাদের এই যে নেম এবং টাইম ক্লাস, এই নেম এবং টাইম ক্লাসের বাইরে আছে আমাদের আর্টিকেল টেক্সট ক্লাস, এবং আর্টিকেল যে টেক্সট ক্লাস আছে এর আমাদের মার্জিন আমাদের উপর নিচে থাকবে আমাদের 5 পিক্সেল, এবং দুই পাশে আমাদের হবে 0 পিক্সেল, অর্থাৎ লেফট সাইড এবং রাইট সাইডে কোনো পিক্সেল হবে না, কিন্তু উপর এবং নিচে হবে আমাদের 5 পিক্সেল। তাহলে উপরের নিচে আমাদের একটু ফাঁকা হয়ে গেল। এবং এরপরে আমাদের এর যে ফন্ট সাইজ, অর্থাৎ এর ভিতরে যে পিটেক আছে, এর ফন্ট সাইজ মূলত 14 পিক্সেল হয়ে যাবে। তাহলে একটু আমরা ছোট করে দেব পিক্সেল। তাহলে এখন আমাদের এটা ঠিক আছে। তাহলে এরপর আমাদের ধরবো কি, আমরা আমাদের যে রিড মোর ক্লাস, এবং এই রিড মোর ক্লাসের যে মার্জিন আছে, এই মার্জিন এবং উপর নিচে আমরা একটু ফাঁকা জায়গা তৈরি করব। এর জন্য আমাদের মার্জিন উপর নিচে 8 পিক্সেল এবং দুই পাশে হবে আমাদের 0 পিক্সেল। এটা আমাদের বারবার সেভ দিতে হবে। তাহলে এই যে বাটন, এই বাটনের উপর আমরা যদি এটাকে ইন্সপেক্ট করি, তাহলে এই বাটনের এই যে রিড মোর, এই রিড মোরের আমরা উপরে দেখতে পাচ্ছি 8 পিক্সেল এবং দুই পাশে দেখতে পাচ্ছি 0 পিক্সেল। তাহলে এই যে রিড মোর ক্লাস, এই রিড মোর ক্লাসের ভিতরে আমাদের আরেকটা ক্লাস আছে কি, রিড মোর বাটন ক্লাস, এবং এই রিড মোর বাটন ক্লাসের আমাদের প্যাডিং যে আছে, এই প্যাডিং দেবো আমাদের 5 পিক্সেল, অর্থাৎ উপরের নিচে, এবং দুই পাশে হবে আমাদের 6 পিক্সেল। অর্থাৎ এখন আমরা মূলত আমাদের এই যে বাটনটা আছে, এই বাটনটাকে স্টাইল করতেছি। তাহলে এরপরে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কলার, এই ব্যাকগ্রাউন্ড কলার হবে আমাদের হ্যাশ, তাহলে FF5722। তাহলে এরপর আমাদের এর যে বর্ডার, এই বর্ডার হবে আমাদের NAV, অর্থাৎ এই কালারটা, এবং আউটলাইন আমরা যখন এটাকে ফোকাস করব, আউটলাইন হবে আমাদের নান, অর্থাৎ আউটলাইনে আমাদের কোনো কিছুই দেখাবে না। এটাকে আমাদের সেভ দিতে হবে। এবং এর ভিতরে এর যে আমাদের বর্ডার রেডিয়াস, এই বর্ডার রেডিয়াস করে দেব আমাদের 3 পিক্সেল, অর্থাৎ চতুর্পাশে যাতে একটু আমাদের বাঁকা হয়ে যায়। এরপর আমরা যদি এখানে কার্সর রাখি, এবং কার্সর হবে আমাদের পয়েন্টার।
তাহলে এখন আমাদের এটা ঠিক আছে। তাহলে এরপর এর ভিতরে আছে আমাদের কি এর ভিতরে আছে আমাদের এ ট্যাগের আমাদের কলার, এই কলারকে করে দেবো আমাদের হ্যাশ এফ অর্থাৎ হোয়াইট। তাহলে এখন কিন্তু আমাদের এটা ঠিক আছে, আমাদের এটা যেরকম আমাদের এটা সেই একই রকম। তাহলে এরপরে তাহলে আমাদের এরকম থাকবে কি অনেকগুলো আর্টিকেল থাকবে। তাহলে আমরা এখানে এই যে হোম আর্টিকেল ব্যবহার করেছিলাম, তাহলে এই হোম যে আর্টিকেল আছে এই হোম আর্টিকেলটা আমরা এখানে কপি পেস্ট করে দেবো অনেক কয়েকটা। তাহলে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। তাহলে এটা কিন্তু এখন আমাদের ঠিক আছে, কিন্তু আমরা এখানে কোনো গ্যাপ দেখতে পাচ্ছি না, একটা আরেকটার উপর মূলত আমাদের কি লেগে যাচ্ছে। তাহলে এর জন্য আমাদের এই যে হোম আর্টিকেলস আছে এর মধ্যে আমরা প্রথম যে আমরা আমাদের হোম আর্টিকেলস ব্যবহার করেছিলাম আমাদের ক্লাস, এর আমরা মার্জিন রাইট, এই যে মার্জিন রাইট, এই মার্জিন রাইট করে দেব 10 পিক্সেল। তাহলে এর মার্জিন রাইট 10 পিক্সেল করে দেওয়ার কারণ হলো আমাদের এই যে রাইট পাশে একটা গ্যাপ, এটা গ্যাপটা একটু বেশি তৈরি হয়ে গেল। এখন আমাদের এই জায়গায় গ্যাপ দিতে হবে, সবগুলো আর্টিকেলের মাঝে মূলত গ্যাপ দিতে হবে। তাহলে এর জন্য আমাদের এর ডিসপ্লে যে আছে এই ডিসপ্লে আমরা করে দেব গ্রিড, ডিসপ্লে গ্রিড করে দেব এবং আমাদের গ্রিড গ্যাপ করে দেব 20 পিক্সেল, যাতে আমাদের মাঝে 20 পিক্সেল একটা গ্যাপ তৈরি হয়ে যায়। তাহলে এখন একটা আর্টিকেল এবং আরেকটা আর্টিকেলের মধ্যে একটা যে গ্যাপ, এই গ্যাপটা হয়ে গেল আমাদের 20 পিক্সেল। তাহলে আমাদের এই যে আর্টিকেল সেকশনটা এটা কিন্তু তৈরি করা কমপ্লিট। আমরা যদি এখানে দেখি, তাহলে এখানে আমাদের যেরকম আছে মূলত এখানে আমাদের সেম একই রকম। তাহলে এই পর্ব এই পর্যন্ত। ইনশাল্লাহ আমরা পরের পর্বতে আমরা একটা নেস্টেড রাউট তৈরি করব। নেস্টেড রাউট তৈরি করার কারণ হলো আমরা যখন আর্টিকেলে আমাদের ক্যাটাগরিতে ক্লিক করব তখনই আমাদের মূলত এই জায়গাটা চেঞ্জ হবে। আমরা যখন এই আমাদের ট্যাগে ক্লিক করব তখনই আমাদের মূলত এই জায়গাটা চেঞ্জ হবে। সব কিছুর মধ্যে আমরা রিড মোডে ক্লিক করলে এই জায়গাটা চেঞ্জ হবে। ইনশাল্লাহ আমরা পরের পর্বতে আমাদের যে নেস্টেড রাউট আছে সেই নেস্টেড রাউট তৈরি করব।